রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে প্রথমে বছরে সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো। পরবর্তীকালে কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্প নতুন করে ঘোষণা করা হয়। এরপর কৃষকদের বছরে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পে বছরে দুবার কৃষকদের চাষের সময় ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, একবার খারিফ চাষের সময়, একবার রবি চাষের সময়। ইতিমধ্যেই খারিফ চাষের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। 2026 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ চাষের টাকা কবে দেবে ফাইনাল তারিখ ঘোষণা। এর সাথে জানা যাচ্ছে এই খারিফ চাষের টাকা অনেকে পাবে না। তো খারিফ চাষের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে? কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা পাবে না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভোটের আগে কৃষক বন্ধুর 2026 প্রথম কিস্তির টাকা কবে দেবে টাকা দেখুন। কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে। প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো সর্বোচ্চ 5,000, সর্বনিম্ন 2,000। কিন্তু সময়ের সঙ্গে কৃষি খরচ বাড়ার কারণে সরকার এই প্রকল্পে বড় পরিবর্তন আনে। 2021 সালে চালু হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা। এই টাকা দেওয়া হয় বছরে 2 দফায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটা খরিফ মরশুমের টাকা। দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটা হচ্ছে রবি মরশুমের টাকা। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের সবচাইতে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। 2021 সালে খারিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং 2023 সালে 26শে এপ্রিল খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। কারণ সে সময় পঞ্চায়েত নির্বাচন ছিল, অর্থাৎ ভোটের জন্যই অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর 2024 সালে খারিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 12 জুন, 2025 সালে টাকা দেওয়া হয়েছিল 29শে জুলাই। প্রতিবারই একটা প্যাটার্ন আছে, ভোট থাকলেই টাকা আগেই আসে। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, ভোট রয়েছে 23শে ও 29শে এপ্রিল। সূত্র অনুযায়ী বড় খবর, ভোটের আগেই কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। সম্ভাব্য সময় বলা হয়েছে এপ্রিলের মধ্যেই, এমনকি 10 তারিখের আশেপাশে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই কৃষি অফিসে কাজ শুরু হয়ে গেছে, অনেকের স্ট্যাটাস ডিবিটি হয়ে গেছে। এটা হলো টাকা দেওয়ার প্রথম সিগন্যাল। পুরনো কৃষকরা আগে টাকা পাবেন এবং নতুন কৃষকদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। কোন কোন জেলায় আগে টাকা দেবে সাম্প্রতিক যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে কোন কোন জেলার কৃষকরা প্রথমে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেতে চলেছেন। জেলাগুলি হলো নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে কাজ দ্রুত চলছে। 2026 সালের ভোটের আগেই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে ব্যাংক কেওয়াইসি এছাড়া আধার লিঙ্ক করতে হবে, না হলে খরিফ মরশুমের টাকা আসবে না। তাই দেরি না করে এক্ষুনি আপনার সব ডকুমেন্ট ঠিক করে নিন।